আমরা সবাই রাসূল সেনা। আমরা সবাই কার সেনা? রাসূলের উম্মতেরা দুনিয়ার কোন মানুষের গোলামি করে? রাসূলের উম্মতরা দুনিয়ার কোন মানুষের দালালি করে? আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে গোটা বিশ্ব জাহানের মধ্যে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছেন সব নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে সম্মান বেশি দিলেন না কম দিলেন? সব নবীর উম্মতের চাইতেও বেশি। দেখেন নবী বলেন দুনিয়ার জমিনে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত উম্মত আসছে সব উম্মতটা মিলে কিয়ামতের ময়দানে কাতার হবে, কাতার দাঁড়াবে। বলে কাতার কতগুলো? বলে 120টা কাতার। নবী বলেন 120 কাতার সম্পূর্ণ মিলে এই সব কাতারের ভিতর থেকে মাত্র সব নবীদের উম্মতের সংখ্যা হবে 4 কাতার। কয় কাতার? বাকি থাকে 80টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাকি 80 কাতার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতার। সুবহানাল্লাহ। সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার আগে যাদেরকে জান্নাতে ঢুকাবেন এরাই হচ্ছে আমি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণে সম্মান মর্যাদা দিয়েছেন যেটার ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনাকে কাউসারের মতো নিয়ামত দিলাম এবং আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত যেটার শুরু আছে শেষ নাই এমন নিয়ামত অতীতেও দিয়েছি। নবীরা দুনিয়াতে যতদিন থাকে ততদিন নিয়ামত পায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার আগেও নিয়ামত পেয়েছেন, থাকার সময়ও নিয়ামত পেয়েছিলেন, এখন নাই, এখনো নিয়ামত আছে। সুবহানাল্লাহ।